इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम अल्लाहु गफूरुर रहीम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि दाइलल्लाहि फलमुस्तमसिकून बिही मुस्तमसिकून बिहबली गैरि मुनफसिमी। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यिदना व नबियना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लज़ीना आमनू वलम यल्बिसू ईमानहुम बिजुल्मिन उलाइका लहुमुल अम्नु व हुम मुहतदून। आन अबी हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला तुअद्दन्नल हुकूक इला अहलिहा हत्ता युक़ाद लिश्शातिल जलहाए मिनश्शातिल क़रना। रवाहुल बुखारी। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবি ওয়া মিন আজামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নামি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নসরতপুর জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও ইসালে সাহাবের মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শিশালী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গনি সাহেব এবং জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুতাসসিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, সালিকিনে তরিকত, নসরতপুর গ্রামের অধিবাসীগণ, এলাকার বিভিন্ন জায়গা হতে আগত মুআজ্জাজ হাজিরিন, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি শুকর গুজার করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের মাহফিলে সমবেত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এজন্য শুকর গুজার করব। অন্তরস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামা ইকরাম আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন। আপনারা মনোযোগ দিয়ে সমস্ত ওয়াজ নসিহত গুলো শ্রবণ করেছেন। আমরা আশাবাদী উলামা ইকরাম হতে যেসব নসিহত গুলো শ্রবণ করেছেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু হলো এইগুলোই আমাদের সকলের জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? অতএব আমি বেশি দীর্ঘ করব না, লম্বা চড়া করব না, যথাসম্ভব মুখতাসার ভাবে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা রেখে ইনশাআল্লাহ মোনাজাত করে একসাথে আমরা এখান থেকে বিদারস করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে, সবরের সাথে কিছু সময় বসার জন্য তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। তো খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলার জন্য আমি কোরআনে কারীম হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি কয়েকটি কথা বলবো।
তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জুলুম বা অত্যাচার। আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে জুলুম সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আজকে এই বিষয়ে কয়েকটি কথা শুনব, কারণ আজকে পরিবার থেকে শুরু করে প্রতিটি সমাজে, এমনকি সারা পৃথিবীতে জুলুম অত্যাচার ছড়িয়ে পড়েছে। অস্ত্রে অর্থে সমৃদ্ধ শক্তিধর রাষ্ট্রগুলো অসহায় নিরীহ দুর্বল রাষ্ট্রগুলোর প্রতি জুলুম করে যাচ্ছে। সমাজের প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তিরা অসহায় নিরীহ দুর্বল মানুষের প্রতি জুলুম করে যাচ্ছে। স্বামীরা স্ত্রীদের প্রতি জুলুম করে যাচ্ছে, স্ত্রীরাও স্বামীদের প্রতি জুলুম করে যাচ্ছে। এইভাবে পরিবার থেকে শুরু করে সারা পৃথিবীতে এই জুলুম অত্যাচার ছড়িয়ে পড়েছে, যার কারণে পৃথিবীর কোথাও এখন সুখ নেই, শান্তি নেই। পৃথিবীতে কিছু মানুষ পৃথিবী থেকে জুলুম দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু মতবাদ বা জীবন ব্যবস্থা তৈরি করেছে, কিন্তু এই সমস্ত মতবাদ বা জীবন ব্যবস্থাগুলো পৃথিবী থেকে জুলুম দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যেমন আমরা সবাই জানি, বর্তমানে প্রায় সারা পৃথিবীটা পরিচালিত হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্রকে অনুসরণ করে, কিন্তু এই ডেমোক্রেসি বা গণতন্ত্র পৃথিবী থেকে জুলুম দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে এমন ভাবে ব্যর্থ হয়েছে যে স্বৈরতন্ত্র যতটুকু সুখ শান্তি প্রতিষ্ঠা করতে পারছে, গণতন্ত্র এতটুকু সুখ শান্তিও প্রতিষ্ঠা করতে পারে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফিকে বলা হতো স্বৈর শাসক। এই স্বৈর শাসক গাদ্দাফিকে হত্যা করা হয়েছে। লিবিয়া থেকে স্বৈরতন্ত্রকে উৎখাত করে সেখানে বর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা বলুন দেখি, স্বৈর শাসক গাদ্দাফির যুগে লিবিয়ার মানুষগুলো যে সুখে শান্তিতে ছিল, গণতন্ত্রের যুগে লিবিয়ার মানুষগুলো কি সেই সুখ শান্তিতে আছে? ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনকে বলা হতো স্বৈর শাসক। মানবতা বিধ্বংসী অস্ত্র আছে, এই মিথ্যা অজুহাত দিয়ে সাদ্দাম হুসাইনকে হত্যা করা হয়েছে। ইরাক থেকে স্বৈরতন্ত্রকে উৎখাত করা হয়েছে, সেখানে বর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা বলুন দেখি, স্বৈর শাসক সাদ্দাম হুসাইনের যুগে ইরাকের মানুষগুলো যে সুখে শান্তিতে ছিল, এখন গণতন্ত্রের যুগে ইরাকের মানুষগুলো কি সেই সুখ শান্তিতে আছে? আজকে এই এলাকাগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এক সেকেন্ডের জন্য কারো জীবনের নিরাপত্তার কোনো গ্যারান্টি। তাহলে হাজরিন, এই পর্যন্ত এইভাবে
যত মতবাদ বা জীবন ব্যবস্থা তৈরি হয়েছে পৃথিবী থেকে জুলুম দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য, এবং কিয়ামত পর্যন্ত এইভাবে যত মতবাদ বা জীবন ব্যবস্থা তৈরি হবে, কোন মতবাদ জীবন ব্যবস্থাই পৃথিবী থেকে জুলুম দূর করতে পারে না, শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। তবে পৃথিবীতে জুলুম দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে পারে একটি মাত্র মতবাদ বা জীবন ব্যবস্থা রয়েছে, সেই জীবন ব্যবস্থাটির নাম হলো ইসলাম। জোরে বলুন, সেই জীবন ব্যবস্থাটির নাম কি? ইসলাম। কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র দিন, দিন মানে জীবন ব্যবস্থা, আল্লাহর নিকটে একমাত্র দিন বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য যে সমস্ত দিন বা জীবন ব্যবস্থাগুলো রয়েছে ওইগুলোকে যে খুঁজবে, সন্ধান করবে, তার থেকে উহা গ্রহণ করা হবে না। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ইসলামের রীতিনীতি অনুযায়ী যদি আপনার পরিবার চলে, অবশ্যই এই পরিবার থেকে জুলুম দূর হবে এবং এই পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। ইসলামের রীতিনীতি অনুযায়ী যদি আপনার সমাজটি চলে, অবশ্যই এই সমাজ থেকে জুলুম দূর হবে এবং এই সমাজের মধ্যে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। তাইলে হাজিরিন, আমরা কি চাই যে আমাদের পরিবারগুলো থেকে জুলুম চলে যাক এবং শান্তি চলে আসুক? জোরে বলুন, চাই। আমাদের সমাজ থেকে জুলুম চলে যাক, শান্তি চলে আসুক, এটাকে আমরা চাই। তাইলে তো আমাদেরকে ইসলামের রীতিনীতি অনুযায়ী চলতে হবে। রাজি নাকি রাজি না? হাজিরিন, আসলে আমরা অনেকেই চাই না যে কোনো অন্যায় করি, আমরা অনেকেই চাই না যে কোনো পাপ করি, অনেকেই চাই না যে কোনো অপরাধ করি, কিন্তু অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে আমরা অনেক সময় অনেক বড় বড় পাপের কাজ করে ফেলি। ঠিক না? এই জন্যই ইসলাম ইলম অর্জন করাকে, জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, এটা আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলিম হয়েছি কিন্তু ইসলাম সম্পর্কে জানি না। আমরা মুসলিম কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ, ইসলাম সম্পর্কে মূর্খ। অথচ উচিত ছিল মুসলমানের সবচেয়ে বড় শিক্ষিত হবে, মুসলমানের সবচেয়ে বেশি জানবে, মুসলমানরা সবচেয়ে বেশি পড়বে। কারণ আমাদের ইসলামটা শুরুই হয়েছে ইকরা শব্দ দিয়ে। সুবহানাল্লাহ। আমাদের নবীর উপরে সর্বপ্রথম 5টি আয়াতে কারিমা নাজিল হয়েছিল। সর্বপ্রথম কয়টি আয়াতে কারিমা নাজিল হয়? 5টি। তার মধ্যে প্রথম যে শব্দটি, এই শব্দটি হলো কি? ইকরা। ইকরা মানে পড়ুন। এই পড়ুন শব্দ দিয়ে আমাদের ইসলামটা শুরু হয়েছে। এই জন্য মুসলমানরা সবচেয়ে বড় শিক্ষিত হবে, জানবে, শিখবে। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানরা কম জানে, কম পড়ে, কম শিখে। এই জন্য এত দুরবস্থা, মুসলমানদের এত অশান্তি। তাইলে হাজিরিন, আমাদেরকে জানতে হবে, আমরা যদি পরিবার ও সমাজ থেকে জুলুম দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাইলে আমাদেরকে জুলমের উপরে বিস্তারিত ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে নিতে হবে। সুবহানাল্লাহ। কারণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে জুলুম একটি গুরুত্বপূর্ণ বিষয়।
পরিবার থেকে সমাজ থেকে জুলুম দূর করতে চান, শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আগে জুলমের উপরে আমাদেরকে জ্ঞান অর্জন করে নিতে হবে। রাজি কি রাজি না? তাহলে আসুন আমরা এই বিষয়ে একটু জ্ঞান অর্জন করি। পরিবার সমাজ থেকে জুলুম দূর করতে চাইলে, শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে জুলমের উপরে জ্ঞান অর্জন করতে হবে। প্রথমে আমাদের জানতে হবে জুলুম কি বা কাকে বলা হয়। 2 নম্বরে জানতে হবে জুলুম কত প্রকার ও কি কি। 3 নম্বরে জানতে হবে জুলমের পরিণতি কি। সুবহানাল্লাহ। 1 নম্বর জানতে হবে জুলুম কি বা কাকে। জুলুম শব্দটি কি আপনাদের কাছে পরিচিত শব্দ না অপরিচিত শব্দ? জীবনের প্রথম এই মাত্র আমার মুখ থেকে শুনেছেন না হাজার হাজার বার শুনছেন? খুবই পরিচিত শব্দ। এই জুলুম শব্দ শুনলেই আমরা ভয় পেয়ে যাই, জুলুম শব্দ শুনলেই আমরা আতঙ্কিত হয়ে যাই, জুলুম শব্দটি শুনলেই আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। খুবই পরিচিত শব্দ এই জুলুম শব্দটি, ঠিক না? তারপরেও জুলমের একটি প্রসিদ্ধ সংজ্ঞা আছে। জুলমের একটি প্রসিদ্ধ সংজ্ঞা বা পরিচয় আছে, সেটা হলো কি ওয়াদউ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে তার অনুপযুক্ত জায়গায় রাখা, এটাকে জুলুম বলা হয়। ওয়াদউ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে তার অনুপযুক্ত জায়গায় রাখাটাকে জুলুম বলে। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দিলে ক্লিয়ার হবে। এখন শীতকাল চলছে। কি কাল চলছে? শীতকালে আমাদের শরীরের চাহিদা হলো ঠান্ডা নাকি গরম? শীতকালে ঠান্ডা চাহিদা। শীতকালে আমাদের শরীরটা কি চায়? গরম চায়। শীতকালে আমাদের শরীরের চাহিদা কি? গরম। এই জন্য আপনারা যারা মাহফিলে এসেছেন, কেউ সোয়েটার পরে আসছেন, কেউ চাদর পরে এসেছেন। আবার মোনাজাতের পরে যখন ঘরে ফিরবেন, রাতে যখন ঘুমাবেন, লেপ বা কম্বল দিয়ে নিজেদেরকে ঢেকে রাতটা যাপন করবেন। কারণ শীতকালে আমাদের শরীরের চাহিদা হলো গরম। তো এইরকম প্রচন্ড শীতের সময় কেউ যদি আপনার সোয়েটার খুলে ফেলে, কেউ যদি আপনার চাদর নিয়ে যায়, প্রচন্ড এরকম শীতের সময় কেউ যদি আপনার গা থেকে লেপ বা কম্বল টেনে নিয়ে যায়, তাইলে আপনাকে রাখা হলো একটি অনুপযুক্ত জায়গায়, তাইলে এটা আপনার প্রতি কি হয়ে গেল? জুলুম হয়ে গেল। অনুরূপ ভাবে ধরুন এখন গরমকাল চলছে, ধরুন এখন কি কাল? গরমকাল। গরমকালে আমাদের শরীরের চাহিদা কি? জোরে বলুন। ঠান্ডা। এই জন্য গরমকালে আমরা চিকন কাপড় পরি, ফ্যানের নিচে একটু বসতে চেষ্টা করি, গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিতে চেষ্টা করি। কারণ গরমকালে আমাদের শরীরের চাহিদাটা হলো কি? ঠান্ডা। তো প্রচন্ড গরমের সময় কেউ যদি আপনাকে সোয়েটার পরাই দেয়, কেউ যদি আপনাকে চাদর মোড়াইয়া দেয়, প্রচন্ড গরমের সময় কেউ যদি আপনাকে মোটা মোটা লেপ বা কম্বল দিয়ে ঢেকে দেয়, তাইলে আপনাকে রাখা হলো একটি অনুপযুক্ত জায়গায়, তাহলে এটা আপনার প্রতি কি হয়ে গেল? জুলুম হয়ে গেল। ওয়াদউ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে তার অনুপযুক্ত জায়গায় রাখাটাকে জুলুম বলা হয়। তাহলে মোটামুটি জুলমের সংজ্ঞাটা কি সংক্ষেপে আমরা বুঝতে পেরেছি? যদি বুঝে থাকেন আর সংজ্ঞাটা মনে রাখতে পারেন, জীবন চলার পথে যদি আপনি আপনার জীবনের সাথে এই সংজ্ঞাটা একটু মেলাতে পারেন, তাইলে বুঝে ফেলবেন জুলুম কি বা কাকে বলে। হাজরিন, আমরা আজকে খুব সংক্ষেপে কথা হবে। তাইলে সংক্ষেপে আমরা জানলাম জুলুম কি বা কাকে বলে। এখন আমরা জানবো জুলুম কত প্রকার ও কি কি। জুলুম 3 প্রকার। জোরে বলুন, জুলুম কয় প্রকার? 3 প্রকার। আসমানের নিচে জমিনের উপরে কয় প্রকার জুলুম? 3 প্রকার। 1 নম্বর, বান্দা আল্লাহর প্রতি জুলুম করে। 2 নম্বর, বান্দা অপর বান্দার প্রতি জুলুম করে। 3 নম্বর, বান্দা সে তার নিজের প্রতি জুলুম করে। জুলুম কয় প্রকার?
এক নম্বর বান্দা আল্লাহর প্রতি জুলুম করে, দুই নম্বর বান্দা অপর বান্দার প্রতি জুলুম করে, তিন নম্বর বান্দা সে তার নিজের প্রতি জুলুম করে। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর বান্দা আল্লাহর প্রতি জুলুম করে, এটা কিভাবে সম্ভব? বান্দা আবার কি করে মহান আল্লাহর প্রতি জুলুম করতে পারে? হ্যাঁ, বান্দা মহান আল্লাহর প্রতি জুলুম করতে পারে কিভাবে? বান্দা যখন আল্লাহর সাথে কাউকে শরীক করে, বান্দা যখন আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে, তখন এটা বান্দার পক্ষ থেকে মহান আল্লাহর প্রতি জুলুম হয়ে যায়। জোরে বলুন, কি হয়ে যায়? জুলুম হয়ে যায়। বুখারীতে অনেক লম্বা হাদিস এসেছে, আমি আজকে এত লম্বা করে হাদিস শোনাতে পারবো না, শুধু বোঝানোর জন্য হাদিসের শেষাংশটি একটু বলছি, শুনুন। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আলা তাসমাউ কাওলা লুকমানা লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আলা তাসমাউ কাওলা লুকমানা লিইবনিহি, সাহাবীরা তোমরা কি শুনোনি লুকমান তার ছেলেকে কি বলেছিলেন? লুকমান তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবি না, ইন্নার শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরকটা হলো মহা জুলুম। শিরকটা হলো মহা। তাহলে বান্দা যখন আল্লাহর সাথে কাউকে শরীক করে, অংশীদার স্থাপন করে, তখন এটা বান্দার পক্ষ থেকে মহান আল্লাহর প্রতি জুলুম হয়ে যায়। জোরে বলুন, কি হয়ে যায়? জুলুম হয়ে যায়। তাহলে এবার বলুন, আমরা কি আমাদের মহান আল্লাহর প্রতি জুলুম করতে পারি? জোরে বলুন, আমরা কি মহান আল্লাহর প্রতি জুলুম করতে পারি? কিন্তু এই পৃথিবীতে আল্লাহর বান্দারা মহান আল্লাহর প্রতি জুলুম করে নাকি করে না? এই পৃথিবীতে দেব দেবীর পূজা আছে না নাই? মূর্তি পূজা, সূর্য পূজা, তাইলে তো সারা পৃথিবীতে আল্লাহর বান্দারা মহান আল্লাহর প্রতি জুলুম করে যাচ্ছে। এগুলো অমুসলিমদের কথা বললাম, এগুলো বলছি অমুসলিমদের কথা। আপনাদেরকে আবার একটু সতর্ক করে যেতে চাই। সতর্ক বিষয়টি হলো শিরিক, এটা অবশ্যই জঘন্য বিষয়। এর থেকে জঘন্য কোনো বিষয় হতেই পারে না। জঘন্য বিষয়, এর থেকে জঘন্য কোনো বিষয় হতে পারে না। কিন্তু সাথে সাথে সতর্কতার বিষয়টা হলো কি, আমাদের বাংলাদেশে আবার কিছু ওলামায়ে কেরাম আছেন যারা এই শিরিক, এই বিষয়টা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে থাকেন, অতিরিক্ত আবার সীমা লঙ্ঘন করে থাকেন। আছে না নাই? যেগুলো শিরিক, এইগুলোকেও শিরিক বলছেন, আবার যেগুলো শিরিক না, ওইগুলোকেও সমানে তারা শিরিক বলে দিচ্ছেন। এরকম আছে না নাই? শিরকের তালিকা তাদের হাতে অনেক লম্বা, 1 ঘন্টার দরকার তাদের শিরকের তালিকাটা বলতে। যেগুলো শিরিক এইগুলো শিরিক, যেগুলো শিরিক না এইগুলোকেও শিরিক বলে দিচ্ছে। যেমন বলছেন কি, পীর মুরিদি বলতেই শিরিক। কিছু বলবেন আপনারা? এত আস্তে 2, 4, 5 জনে বললে হবে বুঝি? সবাই আরো জোরে বলতে হবে। বলছে কি, পীর মুরিদি বলতেই শিরিক, দরবার বলতেই শিরিক। শিরকের তালিকা অনেক লম্বা। শিরকের ফতোয়া দিতে দিতে এখন শিরকের ফতোয়া চলে এসেছে কালিমার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমার মধ্যে এখন তাদের শিরকের ফতোয়া চলে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লাইনে লেখা নাকি শিরিক। কারণ আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে আপনি এক লাইনে নিয়ে এসেছেন, সমান করে ফেলেছেন, সুতরাং আপনি মুশরিক হয়ে গেছেন। মসজিদের এক পাশে আল্লাহ, আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, সাথে সাথে নাকি আপনি মুশরিক হয়ে গেছেন। কারণ আল্লাহকে আল্লাহর রাসূলকে এক সমান, এক লাইনে সমান করে ফেলেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। হজ করতে গেছেন, ভালো কথা, নবীজির রওজা মুবারক জিয়ারত করতে গিয়েছেন, নবীজির কবর মুবারক জিয়ারত করতে গিয়েছেন, আপনি নাকি মুশরিক হয়ে গেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব জায়গায় শুধু শিরকের গ্রাম পায়, সব জায়গায় শুধু শিরকের
অনেকটা মানসিক রোগীদের মতো। মানসিক রোগী দেখেন না, অজু করতে গেলে 10, এরকম মানসিক রোগী দেখেছেন কিনা যে অজু করতে গেলে 10 বার অজু করে, প্রথমবারে কিন্তু ওনার অজুটা হয়ে গেছে, কিন্তু মনে করতেছেন যে আমার অজুটা হয় না। এই যে অজু করা শুরু করেছেন অন্তত 10 বার, তো এই আচরণটা তিনি কেন করছেন? মানসিক রোগী, মানসিকভাবে অসুস্থ। গোসল করতে গেলে বা কাপড় ধুইতে গেলে অন্তত 10 বার 20 বার কাপড় ধোয়। সবাই দেখতেছি কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই, কিন্তু উনি দেখতেছেন ওনার কাপড়ের মধ্যে কি আছে। তা আচরণটা তিনি কেন করছেন? মানসিক রোগী। তো মানসিক রোগীদের মতো আমাদের দেশে কিছু মানসিক রোগী আলেম ওলামা আছে যারা সব জায়গায় খালি শিরকের গ্রাণ পান। যেগুলো শিরিক এইগুলো শিরিক, যেগুলো শিরিক না এইগুলো শিরিক বলে দিচ্ছেন। হাজিরিন শুনুন, আল্লাহর প্রতি জুলুম হয়, আল্লাহর প্রতি শিরিক হয়, এই সমস্ত বিষয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ সজাগ এবং জাগ্রত থাকতে হবে। সাথে সাথে মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে রোগী এই সমস্ত আলেম ওলামাদের ব্যাপারেও আমাদেরকে সমান সর্বোচ্চ সজাগ এবং জাগ্রত থাকতে হবে। রাজি কি রাজি না? আরেকবার হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? জোরে বল আল্লাহুম্মা আমিন। তাইলে 1 নম্বর জুলুম হলো বান্দা আল্লাহর প্রতি জুলুম করে। আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেছি আল্লাহর প্রতি জুলুম হয়, আল্লাহর প্রতি শিরিক হয়, এই জাতীয় কোনো কর্ম আমরা কোনোদিন করব বলো না আমিন। 2 নম্বর জুলুম হলো বান্দা অপর বান্দার প্রতি জুলুম করে। এই জুলুমটা আমাদের বাংলাদেশে আছে না নাই? আমাদের পরিবারগুলোতে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? সারা পৃথিবীতে এই জুলুমটা আছে কি নাই? আমাদের পরিবারগুলো থেকে 1 মিনিট আমি একটু শুরু করি। পরিবার থেকে একটু শুরু করি। যেমন একটি পরিবারের ভিত্তি হলো 2টি মানুষ, তারা হলেন স্বামী স্ত্রী। একটি পরিবারের মূল ভিত্তি কয়টি মানুষ? তারা কারা? স্বামী এবং স্ত্রী। স্বামী স্ত্রী হলো একটি পরিবারের মূল ভিত্তি। কিন্তু আমাদের দেশের স্বামীরা আমাদের দেশের স্ত্রীদের প্রতি জুলুম করে নাকি করে না? জোরে বলুন। আপনি বিবাহ করছেন, বিবাহ করে আপনার ঘরে আপনি স্ত্রী আনছেন না, আপনি আপনার ঘরে যেন স্ত্রী আনেননি, আপনার ঘরে একটি দাসী কিনে নিয়ে এসেছেন, আপনার ঘরে একটি চাকরানী এনেছেন। তার জন্য আপনি 10 জন শাসক নিয়োগ দিয়েছেন। শ্বশুর শাশুড়ি তো আছেনই, সব মিলিয়ে তার জন্য শাসক কয়জন নিয়োগ দিয়েছেন? 10 জন। এই 10 জন শাসকের দায়িত্ব হলো তার পায়ের দিকে তাকিয়ে থাকবে, চেহারার দিকে তাকিয়ে থাকবে, কোথাও কোন একটা ভুল টুল করলো কিনা। যেই মাত্র কিছু একটা ভুল হলো সবার শাসন তার উপর শুরু হয়। এরকম জুলুম আছে নাকি নাই? মনে বেশি কষ্ট পেয়েছেন? জোরে বলুন, মনে বেশি কষ্ট পেয়েছেন? কষ্ট দেওয়ার জন্য আমি কিন্তু বলি নাই। আমার বলার উদ্দেশ্য হলো, আপনারা জানেন কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি বলিনি, কাউকে নির্দিষ্ট করে বা টার্গেট করে আমি বলিনি। কারণ কারো মেয়েকে আপনি আপনার ছেলের বউ করে আপনার ঘরে আনছেন, আবার আপনার মেয়েটাও তো কারো না কারো ঘরে ছেলের বউ হয়ে যাবে। তাইলে কি কাউকে নির্দিষ্ট করে বলছি? সুতরাং মনে কেউ কষ্ট নেবেন না। 10 জন শাসক আপনি নিয়োগ দিয়েছেন, তাদের দায়িত্ব হলো তার পায়ের দিকে চেহারার দিকে তাকিয়ে থাকবে, কোথাও কোনো ভুল টুল হলো কিনা। যেই মাত্র একটু ভুল হলো সবার শাসন তার উপর শুরু হয়। এরকম জুলুম আছে কি নাই? মেয়ের বাবা তার মেয়েকে যদি বিয়ে দিতে হয়, লক্ষ লক্ষ টাকা তার কাছে থাকতে হবে, ফ্রিজ ফার্নিচার তো আছেই, বিদেশে যাইতে যা টাকা পয়সা দরকার সব দিতে হবে মেয়ের বাবাকে, চাকরি পাইতে যা ঘুষ টোস লাগবে সব দিয়ে দিতে হবে মেয়ের বাবাকে, বিদেশে যাওয়ার আগ পর্যন্ত এদেরকে লালন পালন করতে হবে মেয়ের বাবাকে। এরম জুলুম আছে নাকি নাই? এই মাহফিলে খুঁজলে দেখতে পাবো আপনার বয়স 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আপনি আপনার স্ত্রীর মোহরটাই আদায় করেননি। আপনি মরলে
বাড়ির মুরব্বীরা সহ সবাই গিয়ে আপনার স্ত্রীকে বলবে, সারা জীবন একসাথে সংসার করেছো, তোমার স্বামীটা মরে গেছে, মোহরটা আদায় করে যেতে পারেনি, কবরে গিয়ে শাস্তি পাবে, আযাব ভোগ করবে, এটা কি তুমি চাও? আল্লাহর রাস্তে তুমি তোমার স্বামীরে মাফ করে দাও, আমরা সবাই এসেছি। এখন বলুন তো, এই একটা পরিস্থিতিতে, এই রকম একটা সিচুয়েশনে আপনার স্ত্রীটা কি বলতে পারে? তখন বলে যে ঠিক আছে, আমার স্বামীরে আমি মাফ করে দিলাম। এবার আপনারা বলেন, এই রকম মাপ দিয়ে কি আসলে আপনি কবরে মাপ পাবেন? জোরে বলুন, এই রকম মাপ দিয়ে আসলে কবরে মাপ পাবেন? এই রকম ডাকাতি মার্কা মাপ, এইরকম ছিনতাই মার্কা মাপ, গলায় ছুরি ধরে মাপ, এই ধরনের মাপ দিয়ে কবরে গিয়ে মাপ পাবেন? বিষয়টা ছোট করে দেখবেন না প্লিজ, কারণ বিষয়টা ছোট নয়, অনেক বড় ব্যাপার। ছোট করে দেখবেন না প্লিজ, অনেক বড় ব্যাপার, ছোট বিষয় নয়। কারণ আমাদেরকে আংশিক মুসলিম হয়ে কবরে গেলে হবে না, আমাদেরকে শুধু বেশভূষার মুসলিম হয়ে কবরে গেলে হবে না, আমাদেরকে ভৌগোলিক মুসলমান হয়ে কবরে গেলে হবে না, মুসলমানের দেশে জন্ম নেওয়া মুসলমান, পারিবারিক মুসলমান, মুসলিম পরিবারে জন্ম নেওয়া মুসলমান হয়ে কবরে আমরা যেতে চাই না, দাবিদার মুসলিম হয়ে আমরা কবরে যেতে চাই না, আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যেতে হবে। এখনো যদি স্ত্রীর সাথে বিষয়টা সমাধান করে না থাকেন, প্লিজ যত দ্রুত পারেন স্ত্রীর সাথে বিষয়টা সমাধান করে নেবেন। নতুবা ঋণগ্রস্ত মানুষ, ঋণগ্রস্ত ব্যক্তি যেভাবে কিয়ামতের মাঠে ঋণ পরিশোধ করতে হয়, তার থেকেও আরো জঘন্য ভাবে, তার থেকেও আরো মারাত্মক ভাবে স্ত্রীর সাথে আপনার বিষয়টা সমাধান করতে হবে। ওখানে স্ত্রী যদি কোনো ব্যাপারে কোন সুযোগ পেয়ে যায়, স্বামীকে চুল পরিমাণ ছাড় সেখানে দেবে না, সেখানে স্বামীও তার স্ত্রীর ব্যাপারে কোনো ব্যাপারে সুযোগ পেলে চুল পরিমাণ ছাড়ও দেবে না। সুতরাং আংশিক মুসলিম হয়ে যেতে চাই না কবরে, যেতে হবে পরিপূর্ণ মুসলিম হয়ে। বলুন না সুবহানাল্লাহ। রাজি কি রাজি না? তাহলে এইভাবে আমাদের দেশের স্বামীরা আমাদের দেশের স্ত্রীদের প্রতি জুলুম করে নাকি করে না? আবার আমাদের দেশের স্ত্রীরাও তো আমাদের দেশের স্বামীদের প্রতি জুলুম করে, করে কি করে না? জোরে বলুন। আমার তো মনে হয় বর্তমানে আমাদের বাংলাদেশে স্ত্রী নির্যাতন থেকেও স্বামী নির্যাতন আরো বেশি চলছে। আল্লাহ জানে নসরতপুরের মা মহিলারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, তারা আবার আমার উপর রাগটা করেন কিনা, যে হুজুরে তো মনে করছিলাম আমরা দলের মানুষ, এখন তো একটু আবার উল্টা পাল্টা মনে হচ্ছে। কিন্তু মা, আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলতে চাই না। আমি যদি আমার কথাগুলো আপনাদেরকে ডর ভয় করে বা হায়া লজ্জা করে যদি আমি বলে যেতে না পারি, তাইলে সমাজের মধ্যে তো এই সমস্যাটা থেকেই যাবে। এই জন্য আমাকে বলতে হয়, রাগ করবেন না। স্বামীরা যেমন স্ত্রীদের প্রতি জুলুম করে, স্ত্রীরাও আমাদের দেশে স্বামীদের প্রতি কি করে? জুলুম করে। স্ত্রীটা ঘরে আসার 1-2 বছর যেতে না যেতেই স্বামীকে আলটিমেটাম দিয়ে দিছে, এই ঘরে আমি থাকবো, আর নতুবা তোমার বাপ মা থাকবে। আমারে রাখতে চাইলে বাপ মারে কই লয়ে যাবে, যাও। আর বাপ মারে যদি রাখতে চাও, তাহলে আমাকে নিয়ে হবিগঞ্জ শহরে চলো, আমারে নিয়ে হবিগঞ্জ শহরে চলো। বিশেষ করে মা মহিলাদের মাথায় এই দুষ্টুমিটা আসে কখন? যখন 1-2 বাচ্চা হয়ে যায়, তখন মনে করে চান্দু আটকা পড়ছে রে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর কোন দিকে যাইবো, প্রেসার দিতে থাকি, এমনি সুযোগ হয়ে যাবে। তাহলে বলুন তো দেখি, এই পরিস্থিতিতে স্বামীটা একটা মহা বিপদে পড়ে গেল না? একদিকে বাপ মা, আরেকদিকে স্ত্রী সন্তান, কারে ফেলবে আর কারে রাখবে? মহা সংকটে পড়ে গেছে। শেষ পর্যন্ত কেউ হয়তো বাপ মার দিকে যায়, অথবা কেউ স্ত্রী সন্তানের দিকে যায়।
পারিবারিক প্রেসারে পড়ে এই দেশের হাজার হাজার স্বামী অ্যাবনরমাল পর্যন্ত হয়ে যাচ্ছে, ব্রেন আউট হয়ে যাচ্ছে, স্ট্রোক করে করে বহু স্বামী মরতেছে বাংলাদেশে। এই অবস্থা চলতে থাকলে কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম এই পরিবারের মধ্যে সুখ শান্তি আশা করা যেতে পারে? কিয়ামত পর্যন্ত সুখ শান্তি আশা করা যাবে। এই জন্য আপনাদের উচিত ছিল, বিবাহটা কেন করলেন আপনি? বিবাহ করার আগেই কেন আপনি জ্ঞান অর্জন করলেন না, পড়াশোনা করলেন না যে স্ত্রীর ব্যাপারে ইসলাম আমাকে কি দায়িত্ব দিয়েছে? বিয়ের আগে কেন আপনি এগুলো জানলেন না, পড়লেন না যে স্ত্রীর ব্যাপারে আমাকে ইসলাম কি দায়িত্ব দিয়েছে? এবং আপনি যারে বিয়ে করেছেন ওনারও তো উচিত ছিল, বা উনি কেন পড়াশোনা করলো না তার বিয়ের আগে যে ইসলাম স্বামীর ব্যাপারে আমার কি দায়িত্ব দিয়েছে? এবং আপনি কেন আপনার ছেলেটাকে বিয়ে করাতে গেলেন? আপনারও তো উচিত ছিল জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা, যে এই ক্ষেত্রে আমার ভূমিকাটা কি রকম হবে। আপনার স্ত্রীরও পড়াশোনা করা দরকার ছিল যে এই ক্ষেত্রে আমার ভূমিকাটা কি রকম হবে। যেই মেয়েকে বিয়ে করেছেন ওনার বাবা মায়ের উচিত ছিল জ্ঞান অর্জন করে নেওয়া, পড়াশোনা করে নেওয়া, যে এই ক্ষেত্রে আমাদের ভূমিকাটা কি রকম থাকতে হবে, কি রকম হবে। প্রত্যেককেই যদি প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জানতো, প্রত্যেকেই যদি প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জানতো এবং মানতো, প্রত্যেকটি পরিবার জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু ইসলাম জানে না, ইসলাম মানে না, যার কারণে এখন প্রত্যেকটি পরিবার জাহান্নামের টুকরা হয়ে গেছে। অহরহ সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হয়তো ছেলের কারণে সংসারটি ধ্বংস হয়ে গেছে, নতুবা মেয়েটির কারণে সংসারটা ধ্বংস হয়ে গেছে, নতুবা ছেলের বাপ মার কারণে সংসারটা ধ্বংস হয়ে গেছে, নতুবা মেয়ের বাপ মার কারণে সংসারটা ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জানতো আর যদি মানতো, প্রত্যেকটি পরিবার জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু হাজরিন, এইভাবে দেখা যাচ্ছে আমাদের দেশের স্বামীরা স্ত্রীদের প্রতি জুলুম করে যাচ্ছে, আমাদের দেশের স্ত্রীরাও স্বামীদের প্রতি জুলুম করে যাচ্ছে। এরকম কি চলতে থাকবে? যদি চলতে থাকবে তাইলে কিয়ামত পর্যন্ত সুখ শান্তি আশা করা যাবে? এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। এটা আবার ভিন্ন বিষয়, লম্বা চোরা বিষয়, পরবর্তীতে ইনশাআল্লাহ সুযোগ হলে ওই বিষয়ে কথাবার্তা হবে। জানবেন, এগুলো জেনে ইনশাআল্লাহ ওইভাবে চলবে, প্রত্যেকটি পরিবার সুন্দর হবে। সুবহানাল্লাহ। হাজিরিন, অনেক লম্বা কথা কাটছাট করে আমাকে আজকে যেতে হবে, অন্য এক জায়গায় যেতে, অংশগ্রহণ করতে হবে। সমাজের কথাটা শুধু একটু বলে ফেলি, পরিবারের বহু কথা রয়ে গেছে সেদিকে যাচ্ছি না, শুধু সমাজের কথাটা একটু বলি। সমাজের অবস্থাটাও নাজুক। আমি পীর সাহেব সার্ভেয়ার এনে জায়গা জমি মেপে পিলার গেড়ে দিলাম, আপনি গিয়ে সেই পিলার উপড়ায় ফেলে দিলেন, অথবা আপনি সার্ভেয়ার এনে জায়গা জমি মেপে পিলার গাড়লেন, আমি পীর সাহেব গিয়ে সেই পিলার উপড়ায় ফেলে দিলাম। তাইলে আপনি কি চান, আমি কি চাই? আপনি চাচ্ছেন যে আমার আধার জায়গা আপনি গ্রাস করে ফেলবেন, অথবা আমি চাচ্ছি যে আপনার আধার জায়গা গ্রাস করে ফেলবো। তো এই যে আমি আধার জায়গা গ্রাস করলাম বা আপনি গ্রাস করলেন, এতে করে কি আমরা বাঁচলাম নাকি মরলাম? জোরে বলতে হবে, বাঁচলাম না মরলাম? মরলাম। কারণ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতে মিন সাবে আরদিন। আল্লাহ রাসূল বলেছেন বুখারীতে, যে ব্যক্তি কারো আধার জায়গায় জুলুম করে গ্রাস করবে, কিয়ামতের দিন ওই জায়গাটির জমিনের 7 স্তর পর্যন্ত রিং বানাইয়া, মালা বানাইয়া আমার আপনার গলায় পড়াইয়া কিয়ামতের মাঠে উঠানো হবে। আরো জোরে নাউযুবিল্লাহ। তাহলে বাঁচলাম নাকি মরলাম? আল্লাহ রাসূল বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবি আরদিন।
আল্লাহ রাসূল বলেছেন কেউ কারো মাত্র আধার জায়গায় যদি কেউ জুলুম করে গ্রাস করে কিয়ামতের দিন ওই জায়গাটির জমিনের 7 স্তর পর্যন্ত রিং বানাইয়া মালা বানাইয়া আমার আপনার গলায় পরাইয়া কিয়ামতের মাঠে, তাহলে বাঁচলাম না মরলাম? ঢাকা শহরে এখন জায়গা কিনে ফেলে রাখতে পারবেন না, হবিগঞ্জ শহরে জায়গা কিনে ফেলে রাখতে পারবেন না। গ্রামে গঞ্জে এসব কালচার চলে আসছে, বহু চক্র এখন রেডি আছে ওই জায়গা গিয়ে দখল দিয়ে দিবে, ওই জায়গার ধারে কাছে যাওয়ার ক্ষমতাও আপনার। অথচ আল্লাহ রাসূল বলছেন মাত্র আধার জায়গায় যদি কেউ কারোরটা জুলুম করে গ্রাস করে কিয়ামতের দিন ওই জায়গার জমিনের 7 স্তর পর্যন্ত রিং বানাইয়া মালা বানাইয়া আমার আপনার গলায় পরাইয়া কিয়ামতের মাঠে উঠানো। বাঁচলাম নাকি মরলাম? তাইলে এখন আমাকে আপনাকে কি করতে হবে? আমি আপনি দুজনে মিলবো, দুজনে মিলে সার্ভেয়ার আনবো, সার্ভেয়ার এনে জায়গা জমি মাপবো, জায়গা জমি মেপে আল্লাহকে ভয় করে কবরের কঠিন শাস্তির কথা স্মরণ রেখে আমি আপনারটা বুঝিয়ে দিব, আপনিও আমারটা বুঝিয়ে দিবেন। আমি 1 ইঞ্চি জায়গা বেশি আপনাকে দেব না, আপনিও দেবেন না। আমি আপনারটা বুঝিয়ে দিব, আপনি আমারটা বুঝিয়ে দিবেন। তাইলেই তো এখান থেকে জুলুমটা দূর হয়ে গেল, এখানে শান্তিটা চলে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বড়সড় কোনো কারণে নয়, কিন্তু সামান্য সামান্য কারণে আজকে আমাদের দুনিয়ার জিন্দেগিটা একদম ধ্বংস করে দিচ্ছে, সুখ শান্তি সব ধ্বংস করছি বড়সড় কোনো কারণ ছাড়াই। ছোট ছোট কারণে আজকে সমাজের শান্তি, দুনিয়ার শান্তি সব গজব করে দিচ্ছি আমরা সামান্য সামান্য। কিয়ামত পর্যন্ত সুখ শান্তি আশা করা যাইতে বাপ দাদারাও সুখ শান্তি আশা সুখ শান্তি পেয়ে যায়নি, আমরাও যাব না, আমাদের সন্তানরাও যাবে না। কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকলে কেউ সুখ শান্তি দুনিয়ায় পেয়ে যাবে না। অশান্তির আগুনে জ্বললে পুরা সরকার হইয়া কয়লা হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে হবে। আবার সমাজের অবস্থা আরেকটু বলি, জায়গা জমি হোক বা যে কোনো কারণে হোক, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, এইগুলো সমাধানের জন্য আবার আমরা যাই যারা গ্রাম চালায়, যারা এলাকা চালায় তাদের কাছে, ঠিক না? ওখানে গেলেও আবার আমরা কিছু সমস্যার মধ্যে পড়ে যাই, ঠিক কি না? তারা ইচ্ছা করলে এই মুহূর্তে শেষ করে দিতে পারেন এটা, কিন্তু এটা শেষ করবেন না, শুধু শুধু এইটাকে তেনা পেঁচাইতে থাকবেন, তেনা পেঁচাতে চেষ্টা করবেন। এটাকে ফিনিশ করে ফেলতে পারেন এক্ষুনি, কিন্তু করবেন না, এটা রেখে দিবেন, এটাকে জীবিত করে রেখে দিবেন। তা আমি একজনকে বলছিলাম যে আপনি তো ইচ্ছা করলে এটা শেষ করতে পারতেন, এক্ষুনি শেষ করলেন না তো আপনি? উনি বললেন যে হুজুর আপনি তো আর এই জগতের মানুষ না, আপনি এগুলো বুঝবেন না। আমরা গ্রাম চালাই, এলাকা চালাই, হুজুর এগুলো আমরা বুঝি। আমি বলি কোনটা বুঝবো না বলুন তো, কোনটা বুঝবো না? অনেক কিছু বুঝি, এটা বুঝি কিনা দেখি। তা আমার যেটা বুঝালো যে হুজুর এই যে দেখলেন আমার কাছে এসেছে কত নম্র হয়ে, নরম হয়ে, আমি যদি এখন শেষ করে দিতাম দেখতেন তার হাঁটা চলার মোডটাই মুহূর্তের মধ্যে চেঞ্জ হইতো, সে অন্যরকম হয়ে যেত। মানুষকে আপনি যত চাপে ফেলে রাখতে পারবেন মানুষ তত সোজা থাকবে, মানুষ থেকে চাপ উঠাই নিবেন মানুষ সাথে সাথে বাঁকা হয়ে যাবে। এই জন্য গ্রাম চালাইতে গিয়ে, এলাকা চালাইতে গিয়ে ইচ্ছায় অনিচ্ছায় একটু পেস্ট টেস্ট লাগাই রাখা, একটু দুর্বল করে ফালাই রাখি, এটার একটা সুবিধা আছে। আবার আমার ব্যক্তিগত হুজুর কিছু সুবিধা সুবিধা আছে, যেমন আমার সাথে যোগাযোগটা খুব বেশি বেশি রাখে, সকালে বিকালে দুপুরে প্রায় যোগাযোগ থাকে। তারপর রাস্তাঘাটে চলতে ফিরতে কি যে সালাম সেলুট পাই হুজুর, বহু প্রকার আছে হুজুর, এটা আপনি বুঝবেন কি? তা আমি বললাম যে আপনি তো সালাম সেলুটের কথা চিন্তা করলেন, কিন্তু আল্লাহর রাসূলের কথা একটু চিন্তা করে দেখলেন না? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। ন্যায় সঙ্গতভাবে দুজনের মধ্যে বিচার মীমাংসাকারী ব্যক্তিটি কিয়ামতের দিন আল্লাহর ডানে নূরের মিম্বারে থাকবে।
ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। ন্যায় সঙ্গতভাবে দুজনের মধ্যে বিচার মীমাংসাকারী ব্যক্তিটি কিয়ামতের দিন আল্লাহর ডানে নূরের মিম্বারে থাকবে। বুখারীর হাদিস আপনারা সবাই জানেন, 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। প্রথম নম্বরই হলো ইমামুন আদিলুন, ন্যায় সঙ্গতভাবে যে ব্যক্তি মানুষের মধ্যে বিচার মীমাংসা করে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন হাদিসগুলো? আমি সোনাগান্ধার পীর সাহেব, এত বড় পীর সাহেব হওয়ার পরও কিয়ামতের মাঠে আমি ভিআইপি হইতে পারিনি, আপনারা হইতে পারেননি, আমি হইতে পারিনি, কিন্তু কিয়ামতের মাঠে ভিআইপি হয়ে গেছে কে? যে ব্যক্তি ন্যায় সঙ্গতভাবে দুজনের মধ্যে বিচার মীমাংসা করে দেয়। সুবহানাল্লাহ, নূরের মিম্বারে থাকবে, আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমি বলছি না, আমার বলার উদ্দেশ্য হলো, আপনারা জানেন সারা বাংলাদেশে সোনাকান্দা দরবার শরীফের লক্ষ লক্ষ ভক্ত মুরিদ রয়েছেন। এই লক্ষ লক্ষ ভক্ত মুরিদের মধ্যে হাজার হাজার ভক্ত মুরিদ আছেন যারা গ্রাম চালান, যারা এলাকা চালান। আমি অন্যদের কথা নাই বললাম, বিশেষ করে সোনাকান্দা দরবারের সাথে সম্পৃক্ত যারা, তরিকা তাসাউফের সাথে সম্পৃক্ত যারা, বিশেষ তাদেরকে আমি একটু অনুরোধ করে যাচ্ছি, আপনাদের কাছে যদি এই জাতীয় কোনো সমস্যা আসে, দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে নয়, সালাম সেলুটের বিনিময়ে নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ওই বিনিময়টা, ওই পুরস্কারটা পাবেন। ওটার বিনিময়ে যত দ্রুত পারেন তত দ্রুত বিচার মীমাংসা করে দেবেন। রাজি কি রাজি না? হাত তুলতে পারবো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সোনাকান্দার পীর সাহেব কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, সোনাকান্দা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তাইলে আমি আল্লাহর কসম করে নরসদপুরের মাহফিলে বলে গেলাম, অবশ্যই অবশ্যই আপনারা কিয়ামতের দিন আল্লাহর ডানে নূরের মিম্বারে থাকবেন, আল্লাহর আরশের ছায়ার নিচে আপনারা থাকবেন। বলুন আমিন। অনেক কথা রয়ে গেছে, আর যেতে চাচ্ছি না সেদিকে। বাকি কথা আমরা বুঝে নিন, সংজ্ঞা মিলাতে পারলেই আপনারা বাকি সব আপনারা বুঝতে পারবেন। তাহলে হাজরিন, 1 নম্বর জুলুম হলো বান্দা আল্লাহর প্রতি জুলুম করে ওয়াদাবদ্ধ হয়ে গেছে, সেই জুলুমটা করব না। বলুন আমিন। 2 নম্বর জুলুম হলো বান্দা অপর বান্দার প্রতি জুলুম করে, সেই জুলুমটা আমরা করব, ওয়াদাবদ্ধ হয়ে গেছে। 3 নম্বর জুলুমটা বলতে 1 থেকে 1.5 মিনিট লাগবে, 1 থেকে 1.5 মিনিট লাগবে 3 নম্বর জুলুমটা বলতে। 3 নম্বর জুলুমটা হলো কি? বান্দা সে তার নিজের প্রতি জুলুম করে। আমরা আমাদের নিজের উপরে জুলুম করি কি করি না? এই জন্যই তো দোয়ার মধ্যে পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যালিমিন। আল্লাহ, আমরা আমাদের নিজের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো, রহম না করো, তাইলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়ায়ে মাসুরাতে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, মাফ না করলে আমার উপায় নেই। তাহলে বান্দা সে তার নিজের উপরে কি করে? জুলুম করে। আপনার জীবনের প্রথম দিকে নামাজে ত্রুটি করে ফেলছেন, রোজায় ত্রুটি করে ফেলছেন, আপনি সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, এখন আপনি বুঝতে পেরেছেন যে সর্বনাশ, আমি তো আমার নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি। পূর্বের সমস্ত নিজের উপরের জুলুম থেকে, নিজের উপরে জুলুম থেকে কঠিন ভাবে চোখের পানি দিয়ে অনুতপ্ত হবেন এবং সামনে করবেন না, কঠিন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। তারপর আল্লাহর কাছে তওবা করে বলবেন যে আল্লাহ, তুমি আমারে maaf করে দাও। maaf চাইতে দেরি, আল্লাহ এত বেশি দয়ালু, আপনাকে maaf করতে দেরি করবেন না। বলুন সুবহানাল্লাহ। maaf চাইতে দেরি, maaf করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। কিন্তু পূর্বের 2টি জুলুম আল্লাহ ক্ষমা করবেন না।
মুশরিক অবস্থায় কবরে গিয়েছেন মানে আপনার আর মাপ নাই। কারো প্রতি জুলুম করেছেন মানে ওই ব্যক্তি ক্ষমা না করার আগ পর্যন্ত আপনার মাপ নাই। কিন্তু নিজের উপরে জুলুম করেছেন, কঠিন ভাবে অনুতপ্ত হন, চোখের পানি ছেড়ে, তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন, আমার জীবনে নিজে অনেক জুলুম করেছি, সামনে করবে না দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। তারপর আল্লাহর কাছে তওবা করে শুধু এতটুকু বলুন যে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। মাফটা চাইতে দেরি, আল্লাহ এত বেশি দয়ালু, মাফ করতে দেরি করবেন না। তাইলে এই তিন প্রকার জুলুম থেকে আমরা সবাই বাঁচতে রাজি না? রাজি না? তাইলে তো আমরা সবাই আল্লাহর ওলি হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাইলে আমরা সবাই কি হয়ে গেছি? আল্লাহর ওলি। আল্লাহর ওলি কি কপালের মধ্যে ছোট্ট করে একটা লেখা থাকে নাকি যে ওলি? পিছনে পিঠের মধ্যে আল্লাহ তাআলা ছোট করে সাইনবোর্ড দিয়ে দেন যে এই লোকটা আল্লাহর ওলি? এমনও হতে পারে যাদেরকে ওলি মনে করে বসে আছেন তারা ওলি না। এমনও হতে পারে আপনার পাশে বসা সাদা সিধা মানুষ, সরল সহজ মানুষ, আপনার তার তেমন পছন্দ হয় না। এমনও হতে পারে তার নামটাই আল্লাহর খাতায় আল্লাহ ওলি লিখে রাখছেন। বলুন না সুবহানাল্লাহ। তাইলে ইনশাআল্লাহ আমরা এই জুলুম থেকে বাঁচব। আল্লাহ আমাদেরকে শক্তি দিন, আমাদেরকে তৌফিক দিন। আমিন। আরো 4-5 মিনিট সময় আমাকে দিতে হবে জুলমের পরিণতিটা বলতে হবে না? আগেই তো বলেছিলাম আপনাদের বলবো জুলুম কি বা কাকে বলে, তারপর বলবো জুলুম কত প্রকার ও কি কি। 3 নম্বরে বলছিলাম কি জুলমের পরিণতি কি। তো পরিণতিটা জানা দরকার আছে না নাই? 3-4 মিনিট বা 5 মিনিট লাগতে পারে। জুলমের পরিণতিটা ভালো না মন্দ বলুন তো? জোরে বলুন, জুলমের পরিণতি ভালো না মন্দ? আমি ভূমিকার মধ্যেই বুখারীর হাদিসটি পড়েছিলাম। হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। জুলমের পরিণতি সম্পর্কে আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা হাত্তা ইউকাদা লিশাতিল জালহায়ে মিনাশ শাতিল কারনা। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের প্রতিশোধ আদায় করে দেওয়া হবে। হাত্তা ইউকাদা লিশাতিল জালহায়ে মিনাশ শাতিল কারনা, এমন কি শিংওয়ালা ছাগল থেকে শিংবিহীন ছাগলের প্রতিশোধটা পর্যন্ত আদায় করে দেওয়া হবে। বুখারীর হাদিসটি খেয়াল করেছেন কত মারাত্মক হাদিস এটা। আরে মানুষ জিন জুলুম করে মাপ পাবে দূরের কথা, পশু পাখি যদি একে অপরের প্রতি জুলুম করে এটাও আল্লাহ ছাড় দেবেন না, এটার বিচার করে ছাড়বেন। পশু পাখির জুলমের বিচার করবেন, মানুষ মাপ পাবে দূরের কথা। এই পৃথিবীতে যদি কোনো শিংওয়ালা ছাগল শিংবিহীন ছাগলকে আঘাত করে, শিংওয়ালা গরু যদি শিংবিহীন গরুকে আঘাত করে, শিংওয়ালা মহিষ যদি শিংবিহীন মহিষকে আঘাত করে থাকে, একটি মোরগ যদি একটি মোরগকে আঘাত করে থাকে, কিয়ামতের দিন শিংওয়ালাটাকে শিংবিহীন করে দিবেন, শিংবিহীনটাকে শিংওয়ালা করে দিয়ে আল্লাহ বলবেন যে এখন তুমি তোমার প্রতিশোধটি আদায় করে নাও। প্রতিশোধটি আদায় করে ছাড় নাই। পশু পাখিরও কি নাই জুলমের ব্যাপারে ছাড় নাই। এইভাবে ওদের বিচার করবেন আল্লাহ। বিচার করার পরে আল্লাহ ওদেরকে বলে দিবেন কোনি তুরাবা, তোদের বিচার হয়ে গেছে, এখন তোরা সব মাটি হয়ে যা। বলতে বলতে ওরা সব মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের মাঠে বাকি থাকবে কারা? মানুষ আর জিন। মানুষ জিন কি মাটি হইতে পারবে? কিয়ামতের মাঠের ভয়াবহ অবস্থা দেখে, পশু পাখির বিচার এইভাবে হয়ে গেছে এটা দেখে তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওদেরকে যেভাবে বিচার করে তুমি মাটি করে দিয়েছো, তুমি আমাদেরকে এইভাবে মাটি করে দাও। কিন্তু মানুষ জিন কি মাটি হইতে পারবে? মানুষ জিনের খবর আছে। জোরে বলুন, মানুষ জিনের কি আছে? খবর আছে। খবর আছে, মানুষ জিনের খবর আছে। এই মানুষ জিনের জন্য মহান আল্লাহ যেমন শান্তির ব্যবস্থা রেডি করে রেখে দিয়েছেন, এই মানুষ জিনের জন্য আবার মহান আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেডি রেখে দিয়েছেন। সুতরাং প্লিজ একটু মেজাজটা ঠান্ডা রেখে পৃথিবীতে জিন্দেগি করার চেষ্টা করুন।
একটু হিসাব নিকাশ করে পৃথিবীতে জিন্দেগি করার চেষ্টা করবেন, নতুবা যা মনে চায় তা করেন গিয়ে তাতে কোনো আশা আসে যায় না। কিন্তু জেনে রাখবেন চুল পরিমাণ পর্যন্ত আপনাকে একদিন অবশ্যই হিসাবের সম্মুখীন হতেই হবে। জালেমের বিচার দুই জায়গায় হবে, দুনিয়ার মধ্যে জালেমের বিচার হবে এবং পরকালে তো অবশ্যই জালেমের বিচার হবে। জালেমের বিচার দুই জায়গায়। আপনি জুলুম করছেন, অবশ্যই এই পৃথিবী থেকে আপনাকে জুলমের পরিণতি ভোগ করে যেতেই হবে। আপনি যদি ভোগ না করেন তাইলে আপনার জুলমের পরিণতি ভোগ করতে হবে আপনার ছেলে মেয়েরা। আপনার ছেলে মেয়েরা যদি ভোগ না করে, আপনার নাতি নাতিরা এইভাবে কিয়ামত বংশধর আসবে, এদের কেউ না কেউ আপনার জুলমের পরিণতি ভোগ করে যেতেই হবে। পরবর্তী প্রজন্মকে বিপদে ফেলে যাবেন, আর আখিরাতে তো অবশ্যই ভোগ করতেই হবে। অনেকে আবার কয় যে হুজুর ও এরকম তো বাস্তবে পাই না, বরং দেখি জালেমরা আল্লাহ ভালো রাখে, এরা আল্লাহ অডেল দিয়ে রাখে। হুজুর আমাদের গ্রামে একটা জালেম তৈরি হয়েছে, এই জালেমটার অত্যাচারে অতিষ্ঠ হুজুর গ্রামের মানুষগুলো, একদম অতিষ্ঠ গ্রামের মানুষগুলো এই জালেমটার অত্যাচারে। কিন্তু হুজুর তার বাড়িতে গেলাম, গিয়ে দেখি বিশাল বড় বাড়ি, বিভিন্ন গাছ গাছালি লাগায় রাখছে, বিভিন্ন বাগান, পেঁপের বাগানে গেলাম, গিয়ে দিয়ে অসংখ্য পেঁপের বাগান, আর বাগানের মধ্যে পেঁপে এমন ধরছে, জায়গা হয় না হুজুর, পেঁপে এত ধরছে। পেঁপে বুঝেন তো আপনারা? আল্লাহ তাহলে জালেমটার কাছে এমনি পেঁপে দিল। আর আমি হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান রোজা করি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, জিকির আজকার মোরাকা মুশাহাদা করি, তাহাজ্জুদ আমার কখনো মিস হয় না। আমারও বাড়ি আছে, গাছ গাছালি আছে, পেঁপে গাছ আছে, হুজুর গিয়া দেখেন খবরই নেই। যাই কিছু ধরছিল এটার আবার মাইন্ডে মুখ লাগাইয়া পুইরা সারখার করে লেছে, হচ্ছে পরে একটু বড় হইতে না হইতে, তা আল্লাহ তো জালেমরা আরো বেশি করে দিয়া রাখছে। তা আমি বললাম যে এই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিমা হাত্তা আখাযাহু লাম ইফলিতহু, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন, হাত্তা আখাযাহু লাম ইফলিতহু, এরপর আল্লাহ ধরেন, যখন ধরেন তারে শেষ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নিজের জন্য যে পদ্ধতি নির্ধারণ করেছেন, আল্লাহ তাআলা নিজের জন্য তিনি যে পদ্ধতি বা নীতি নির্ধারণ করেছেন, সেটা হলো কি জুলুম করার সাথে সাথে জালেমকে ঘপ করে ধরে বসবেন না, তারে একটু কি দিবেন, দেখি জালেমটা হেদায়েত হয়নি, তওবা করেনি, ফিরে আসেনি, ভালো হয়নি, বুঝে কিনা। না না, এই জালেম তো কিছুই বুঝছে না, চালিয়ে যাচ্ছে তার জুলুমের মাত্রা। তখন আল্লাহ ধরেন, যখন ধরেন একদম শেষ করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় বড় জালেম সম্প্রদায় ছিল আদ জাতি, সামুদ জাতি। পৃথিবীর সবচেয়ে বড় জালেম ব্যক্তি ছিল ফেরাউন এবং নমরুদ। আল্লাহ এদেরকে শত শত বছর পর্যন্ত জুলুম করার সুযোগ দিয়েছেন, তারপর আল্লাহ ধরেছেন, যখন ধরছেন একদম শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইগুলো হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেম সম্প্রদায় এবং জালেম ব্যক্তির কথা বলছি। কিন্তু আমাদের গ্রামের মধ্যে, এলাকার মধ্যে যেরকম ছোট ছোট জালেম তৈরি হয়, পাতি জালেম তৈরি হয়, এদেরকে কি আল্লাহ তাআলা এত লম্বা সময় দিবেন জুলুম করার? জোরে দিবেন না? পাতি জালেম আছে না গ্রামের মধ্যে, এলাকার মধ্যে? কেন আল্লাহ জালেম তৈরি করেন? যখন আমরা জালেমের উপযুক্ত হই, জালেমের যখন উপযুক্ত আমরা হই, তখন আল্লাহ তাআলা জায়গায় জায়গায় জালেম তৈরি করে আমাদেরকে শাস্তি দেন। সুবহানাল্লাহ। তবে এই সমস্ত পাতি জালেমগুলো আমাদেরকে বেশি দিন শাস্তি দিতে পারবে না। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর এই ধরনের শাস্তি আমাদেরকে দিবে। দেওয়ার পরে এই জালেমটার জন্য 3টা রেজাল্ট হবে। কয়টা রেজাল্ট? 3টি রেজাল্ট হবে। 1 নম্বর, হয়তো সে তওবা করে হেদায়েত হবে, যে না আমি যা করছি আসলে ঠিক না, আমার এখন ভালো হওয়া দরকার, মানুষের কাছে মাপ টাপ চেয়ে আল্লাহর কাছে তওবা করে হেদায়েত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর পরিণতি হলো, নতুবা সে এলাকা থেকে একদম উদাও হয়ে গেছে, 20 বছর 30 বছর পর্যন্ত কই গেছে খবর নাই, এলাকায় নাই। 2 নম্বর। 3 নম্বর, নতুবা আল্লাহ একদম হঠাৎ যে কোনো কারণে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দেয়।
কয়টা রেজাল্ট হবে এই জালেমটার জন্য? একটা হলো তওবা করে হয়তো হেদায়েত হবে, নতুবা এলাকা থেকে উদাও হয়ে যাবে, নতুবা আল্লাহ একবারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। তো সুতরাং প্লিজ একটু চিন্তা ভাবনা করে আমরা চলতে রাজি আছি না? আমরা সবাই জুলুমের মতো অন্ত জঘন্য বিষয় থেকে আমরা সবাই বাঁচতে রাজি আছি না? জোরে বলুন আমিন। হাত তুলি শেষবারের মতো বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি সব সময় একটা কথা দিয়ে আমার বক্তব্য শেষ করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দুঃখ করে এজন্য বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখ করে বলেছিলেন 7.5 কোটি কম্বল, আমার কম্বলটা কই? তিনি বলছিলেন না দুঃখ করে, আরে 7.5 কোটি মানুষের জন্য তো আমি গুনে গুনে 7.5 কোটি কম্বল এনেছি। এই 7.5 কোটি মানুষের মধ্যে তো আমিও তো একজন, অন্তত আমার কম্বলটা তো থাকবে, আমারটা কই? মানে আমারটাও ভালো মানুষরা লইয়া ঘুমাইতেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দুঃখ করে বলেছিলেন সারা পৃথিবী পায় স্বর্ণের খনি আর তৈলের খনি, আর আমি পাইছি একটা বড় কিসের খনি? চোরের খনি পাইছি। যেমন দামি মানুষ বক্তব্য এমন দামি, বলুন সুবহানাল্লাহ। আমরা বাঙালি বড় কঠিন জিন, আমরা কঠিন জিনিস, আমরা এত চালাক। আমরা এই দেশ চালান বড় কঠিন ব্যাপার। এই দেশটা চালানটা সহজ না কঠিন? পৃথিবীর কোন দেশ এত কঠিন কিনা আমার জানা নেই। বাংলাদেশটার মতো এত কঠিন দেশ আমার জানা নেই আর কোথাও আছে। আমেরিকা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ, ঠিক না? সারা পৃথিবী ঘাঁটি করে এমন ভাবে পৃথিবীটাকে জিম্মি করছে, আমেরিকা যা বলবে পৃথিবীকে সেটাই সারা পৃথিবী শুনতে হবে। শুনবে না আজকাল পরশু তরশু 5 বছর পর যেই কোনো কৌশলে শেষ করে দেওয়া হবে। আমেরিকার প্রেসিডেন্ট এই পৃথিবীতে যা বলবে সেটাই হইতে হবে, ব্যতিক্রম চলবে না। বর্তমান প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবীতে যা বলবে সেটাই হইতে হবে, এত পাওয়ারফুল প্রেসিডেন্ট। কিন্তু আমার মনে হয় এই ডোনাল্ড ট্রাম্পকে যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেওয়া হয়, আমার মনে হয় এই ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশে 1 মাসও টিকবে না। 1 মাসও কি? ডোনাল্ড ট্রাম্প বলবে মানুষগুলো দেখছিলাম দেখলো ছোট ছোট সাইজের, চেহারাগুলো দেখলে বোঝা যায় দুনিয়ার সরল, কিচ্ছু বুঝে না, সব দিয়ে অগামগা। মায়া লাগছিল এদেরকে, এই জন্য আইছিলাম একটু। বাপরে বাবা, অন দিয়ে সব বিচ্ছু দিয়ে সব হইল বিচ্ছু বাহিনী। ওইলা 10টা বোট নিল আল্লাহর হস্তে জাওনের খালি একটু কি দাও। এত চালাক হইয়েন না, অতি চালাকের গলায় দড়ি। এই চালাকি করতে করতে আমরা যাইতেছি রসাতলে, যাইতেছি রসাতল। বেশি চালাক, অতি চালাকের গলায় দড়ি। বাংলাদেশের সমানে যেসব দেশগুলো স্বাধীনতা লাভ করছে তারা কোথায় চলে গেছে? সিঙ্গাপুরের উদাহরণ আমরা দেই, মালয়েশিয়ার উদাহরণ আমরা দেই, অত বাংলাদেশের সমানেই তারা স্বাধীনতা লাভ করেছে 71-এ। কিন্তু তারা কোথায় চলে গেছে? আর বাঙালি চালাকি করতে 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 কোন দিকে যাচ্ছে? আমার একজন বলছে হুজুর মালয়েশিয়ার সিঙ্গাপুর তো দেখেছি, মালয়েশিয়ার কথা যে হুজুর চিন্তাও করতে পারবেন না। বাংলাদেশ থেকে অন্তত 500-1000 বছর সামনে আছে মালয়েশিয়া। চালাকি করতে 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 আমরা সব জায়গায় বাঙালি বিশ্বের যেখানে যাইবে সর্বনাশ। বাঙালি যেখানে যাইবে ওই জায়গাটা গজব করে দিয়ে আসবে। এই জন্য আমার মনে একটা চিড়িয়াখানা করা দরকার, বাঙালি যাতে এই মানে আর কোথাও না যেতে পারে, জেনে যাইবে এনে গজব। বাঙালির প্রথমটা ভালো, পরেরটা বড় খারাপ। দেখবেন কোন জায়গায় গেলে এমন একটা আচার ব্যবহার মালিক রে বা কোম্পানিরে দেখাই একদম মালিকের কলজার ভিতরে ঢুকবো, কোম্পানির একদম কলজার ভিতরে ঢুকবো, ঢুকিয়া এরপর দিব কলজা খাইয়া বাইরে। আল্লাহ মাফ করো, মাফ করো। বাংলাদেশের পাসপোর্ট দেখলে
সারা বিশ্বে আপনি যেখানে যাবেন যে মাত্র দেখবে বাংলাদেশের পাসপোর্ট নাক বাঁকা করো, মনে হয় দুর্গন্ধ। হায় হায় হায়, দুনিয়াও শেষ, আখেরাত কি? অতি চালাকের গলায় এত চালাক হইয়েন না, এত অতি চালাকের গলায় দিল। দুনিয়াও শেষ, আখেরাত কি? শেষ শেষ শেষ। সুতরাং প্লিজ আমাদের বাংলাদেশটা আমাদেরকে সুন্দর করতে হবে, আমাদের সমাজটা, পরিবারটা আমাদেরকে সুন্দর করতে হবে। শুধু সরকার দায়িত্ব পরিবার সমাজে শান্তি প্রতিষ্ঠা করা না, বরং প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব ঘর সুন্দর করা, সমাজ সুন্দর করা, দেশটাকে সুন্দর করা। রাজি কি রাজি না? বলুন আমিন। ভালো হতে রাজি, বলুন আমিন। এই কথা মনে থাকবে তো? কথা বলুন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আর শুনে একটু তাজিমান নবীজিকে দাঁড়ায় একটু সালাম দিয়ে দে, ইয়া নবী সালাম। हशर में हमको बचाना, अपनी दामन में छुपाना, शरबते कौसर पिलाना, बेकल है दिले दीवाना, या नबी सलाम। या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। बनाए काबा दिखाना, हजरे अस्वद को चुमाना, आब ज़मज़म हमको पिलाना, रोज़ाए अनवार दिखाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सल्लिमू या कौम बल सल्लल्लाहु सादिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल मुस्तफा मा जा इल्ला रहमतल लिल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। চেপে বসুন, একটু তওবা করব তো, একটু চেপে চেপে বসুন। উঠুন উঠুন, অলসতা করবেন না, গায়ে গায়ে লেগে বসুন, একটু চেপে চেপে বসুন। জি চেপে চেপে বসুন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি।
দাআ ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলি গায়রি মুনফাসিমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে শুরু করে রাত তো 12টা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানে বসে বসে উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবী পাকের প্রতি কয়েক মর্তবা দুরূদ ও সালাম প্রেরণ করে জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করে ফকিরের মতো মিসকিনের মতো গভীর রজনীতে তোমার দরবারে আমরা হাতগুলো বিছাইছি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করিয়া দাও জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা শিরক বিদআত হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ মুখের গুনাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার তরে খালেস অন্তরে তওবা করলাম এই মুহূর্তে জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না বাকি জীবনে আর গুনাহ করব না হাসরের দিনে গুনাহগার বইনা ডাক দিও না হাসরের দিনে গুনাহগার বইনা ডাক দিও না শিশুদের মতো বাচ্চাদের মতো আমরা এই মুহূর্তে তুমি বেগুনাহ বানায়া দাও আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত ওয়াজ হলো নসিহত হলো জিকির ফিকির তওবা ইস্তিগফার হলো এর হাদিয়া লাখ লাখ কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথমেই নবী পাকের রওজা শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও নবীজির আওলাদে আযম সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আবদাল গাউস কুতুব হাক্কানি পীর মাশায়েখরা শহীদ আল্লাহ প্রত্যেকের রোহে রোহে দিয়া পৌঁছায়া দাও ফুরফুরা শরীফের জমিনে আয় আল্লাহ পাক মুজাদ্দিদ জামান কায়ামুজ জামান শহীদ মাশায়েখ শহীদ আল্লাহ প্রত্যেকের পাক করে পৌঁছায়া দাও সরসিনা সতরা শরীফ ফুলতলি ফান্দাওকের জমিনে আয় আল্লাহ পাক এই যত হক্কানি পীর মাশায়েখরা জায়গায় জায়গায় শহীদ আল্লাহ প্রত্যেকের পাক করে পৌঁছায়া দাও খাস করে সোনাকান্দার জমিনে আমাদের দাদা হুজুর কেবলার পাক করে পৌঁছায়া দাও আমাদের পীর ও মুর্শিদ আব্বা হুজুর কেবলার পাক করে পৌঁছায়া দাও তাদের রুহানি নুরানি দোয়া তাওয়াজ্জু আমরা তুমি নসিব করে দাও আমরা যারা বিচাইছি কে জানি আমার মতো বাবারা বাবার জন্য দুটো হাত ভিক্ষুকের মতো তোমার দরবারে বিচাইছে
বাবার কবরে এই মুহূর্তে হাদিয়া পৌঁছায়া চিরদিনের জন্য বাবার কবরটা বেহেশতের টুকরা বানায়া দাও। জানি না কে জানি মাহারা গভীর রাত্রে মায়ের জন্য দুটা হাত তোমার দরবারে বিছাইছো আল্লাহ। এই মুহূর্তে বাবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। শিশুকালে বাপ মা যেমনে ভাবে আমরা আদর করছে, মায়া করছে, যেইভাবে শিশুকালে আমাদের বাপ মা আমাদেরকে আদর করছে, মায়া করছে, তুমি আমাদের বাপ মারে এইভাবে কবরে আদর কইরো, মায়া কইরো। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদার কবরে, দাদির কবরে, নানার কবরে, নানির কবরে, চাচা চাচি, মামি, খালা খালু, পীর ভাই, পীর বোন, পীর ওস্তাদ, শ্বশুর শাশুড়ি, বাবার কোলে, মায়ের কোলে, শ্বশুরের কোলে, শাশুড়ির কোলে, যারা অন্ধকার কবরে আল্লাহ চিরদিনের জন্য কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা এই নসরতপুর গ্রামের মাটির নিচে ইমান হালে যারা অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ চিরদিনের জন্য কবরগুলো বেহেশতের টুকরা বানায়া দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আশেপাশে গ্রাম থেকে অনেকে এসেছেন, এক কথা অনেকে আবার দূর দূরান্ত থেকে এসেছেন, এক কথা আমরা যে যেখান থেকে এসেছি, যার যার গ্রামে, যার যার এলাকায়, যার যার আপনজন প্রিয়জন বংশের মানুষ যারা এতিমের মতো কবরে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত কবরগুলো বেহেশতের টুকরা বানায়া দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক খাস করে মাহফিল তুমি কবুল করো। জানি না কে কি আশা নিয়ে জানি গুনাহগারের সঙ্গে হাত দুটো বিছায় রাখছে, প্রত্যেকের নেক আশা তুমি পুরা করে দাও। যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও। একটি পয়সা ঋণ রেখে কবর দেশে নিও না, জাহান্নামী বানায় কবরে নিও না, ওলিউল্লাহর খাতায় নাম না উঠায় কবরে নিও না। জালেমের জুলুম থেকে আমরা হেফাজত করো, দুশমনের দুশমনি থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে আমরা হেফাজত করো। জাহের বাতেন সমস্ত রোগ ও বিমার তুমি আমাদের শিফা করে দাও। গুনাহগার নিজের একটু অসুস্থতা আছে, শিফা করে দাও। যত অসুস্থ রোগীরা দোয়া চেয়েছে সকলকে শিফা করে দাও আল্লাহ পাক। খাস করে আল্লাহ পাক চায়নাতে করোনা ভাইরাস নামে জটিল একটি ভাইরাস দেখা দিয়েছে। 26টি রাষ্ট্র আক্রান্ত হয়ে গেছে, বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে। আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ পাক। তুমি আমাদের গুনার কারণে আমাদের বেরাজ হয়ে গেছো, তুমি আমাদের প্রতি রাগ হয়ে গেছো আল্লাহ, তুমি দয়া করে মাফ করো। পৃথিবীর পরাশক্তিগুলোকে তোমার শক্তি বুঝার তৌফিক দাও। কোথায় এদের পারমাণবিক বোমা, কোথায় হাইড্রোজেন বোমা, কোথায় এদের ক্ষেপণাস্ত্র নিয়ে তো দম্ভ অহংকার। আল্লাহ তাআলা ছোট্ট একটা ভাইরাস দিয়ে দিয়েছেন, হ্যাঁ, এর কাছে এরা ফেলিউর হয়ে গেছে, বেশি কিছু লাগেনি। অত্যাচার জুলুম কিভাবে মুসলমানদের উপর এরা করতেছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো আল্লাহ পাক। তোমার শক্তি বুঝার তৌফিক দান করো, আমাদেরকে হেদায়েতের উপরে কায়েম আর দায়েম রাখো আল্লাহ। পর্দার আড়ালে মা মহিলারা কি আশা নিয়ে জানি গুনাহগারের সঙ্গে ফকিরের মতো মিসকিনের মতো গভীর রাত্রে হাত দুটা তোমার দরবারে বিছায় রাখছে। আবেদা সালেহা রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও আল্লাহ পাক। খাস করে দাখিল পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে, এসএসসি পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে, আল্লাহ এদের কামিয়াবি দান করো। ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। নিঃসন্তানদেরকে নেককার সন্তান তুমি নসিব করে দাও। আয় আল্লাহ পাক, এই মাহফিলে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, গায়ে খেটেছেন, শ্রম দিয়ে সাজিয়েছেন, আল্লাহ প্রত্যেকের এই খেদমত আপনি কবুল করে মঞ্জুর করুন। মাহফিলের সভাপতি, সহসভাপতি, অতিথিবৃন্দদেরকে নেক হায়াত দারাজ করো আল্লাহ। ওলামায়ে কেরামদের দীর্ঘ নেক হায়াত দারাজ করো। মাওলানা নজরুল ইসলাম আমাদের নরসিংদী জেলার সভাপতি দায়িত্ব পালন করছেন, সাথে সাথে বৃহত্তর সিলেটের সংগঠনকে গোছানোর জন্য দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। আল্লাহ তার এই খেদমত আপনি কবুল করে মঞ্জুর করুন। আমিন আমিন আমিন। বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।